প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত যে বাজেট, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় আপনারা এখান থেকে 1-2টি প্রশ্ন হলেও ইনশাআল্লাহ কমন পাবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বলা আছে 26-27 অর্থ বছরে জাতীয় বাজেটের মোট আকার কত? এটি হচ্ছে 9,38,000 কোটি টাকা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 26-27 অর্থ বছরে বাজেটের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? এটি হচ্ছে 6.50%। 3 নম্বর প্রশ্ন, নতুন অর্থ বছরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? এটি হচ্ছে 7.50%। এরপরে বলা হয়েছে 26-27 অর্থ বছরের ব্যক্তি শ্রেণী করমুক্ত আয়ের সীমা কত নির্ধারণ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবেন, সাধারণ ব্যক্তি শ্রেণী মানে সাধারণ মানুষের জন্য করমুক্ত আয়ের সীমা অর্থাৎ সর্বোচ্চ 3,75,000 টাকার উপর হলে তাদেরকে কর দিতে হবে, এছাড়া কর দিতে হবে না। তো এটি মনে রাখবেন, 3,75,000 টাকা। এরপরে বলেছে যে প্রস্তাবিত বাজেটের স্লোগান বা থিম কি? এটি হচ্ছে একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি পথে যাত্রা। এরপরে বলছে চলতি অর্থবছরে মোট বাজেট ঘাটতির পরিমাণ কত? এটি হচ্ছে 2,26,000 কোটি টাকা। এরপরে বলেছে এটি বাংলাদেশের কততম বাজেট? এটি হচ্ছে 55তম বাজেট। নতুন বাজেটে নারী এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সের নাগরিকদের করমুক্ত আয়ের সীমা, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবেন, 4,25,000 টাকা। এরপর বলেছে 26-27 অর্থ বছরের বাজেটের তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা কত টাকা প্রস্তাব করা হয়েছে? এটি হচ্ছে 5 লক্ষ টাকা। এরপরের প্রশ্ন, যুদ্ধাহত গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা কত টাকা নির্ধারণ করা হয়েছে? এটি হচ্ছে 5,25,000 টাকা। আর কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনি অভিভাবক ক্ষেত্রে প্রতিটি প্রতিবন্ধী সন্তানের জন্য করমুক্ত আয়ের সীমা কত টাকা অতিরিক্ত বৃদ্ধি পাবে? 50,000 টাকা। সর্বশেষ প্রশ্ন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 26-27 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 লক্ষ টাকা। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকেন। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।